হ্যালো এভরিওয়ান। তো আজ হচ্ছে রবিবার, আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন হচ্ছে আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে বাসি কাজ সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে। তো তোমাদের দাদাভাইকে আর মাম্মামকে খেতে দেবো। আর মাম্মাম কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে, আজকে তো স্নানও হয়ে গেছে, তো মাম্মামকেও খেতে দেবো। তো চলো তোমাদের দেখাই যে রান্নাঘরে আমি কি করছি আর মাম্মামও কি করছে, চলো তোমরা দেখো। এখানে দেখো মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, নিয়ে শুয়ে রয়েছে। আর এখানে চলো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি এনেছে। আর এখানে আমি মাম্মামকে একটা ডিমের অমলেট করে দিচ্ছিলাম, ভাত খাবে মাম্মাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে যে আলু, পেঁয়াজ, তারপরে লঙ্কা, আর এই যে এখানে হচ্ছে লতি ছিল, লতি এনেছে। তোমাদের দাদাভাই লতি খুব ভালো খায়। আর এখানে এনেছে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে, তো এখনও খুলিনি। তো তোমাদের দাদাভাইকে আগে খেতে দিইনি, তো তারপর খুলবো। আর এখানে দেখো এই যে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, ভাত, সজনে ডাঁটা, আলু পোস্ত আর আলু পটলের তরকারি। তো এগুলো আমি কালকে রান্না করেছিলাম, কাল শনিবার নিরামিষ রান্না করেছিলাম, তো সেগুলো দিয়েই এখন খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে এখন ইলিশ মাছটাও ঢেলে নিয়েছি আর চিংড়ি মাছটাও ঢেলে নিয়েছি, তো এগুলো ভালো করে ধুয়ে নেব, তো তারপর রান্না করব। আর এখানে দেখো বাসনগুলো মাজতে হবে, টিফিনের বাসন এটা। আর এই যে চালটাও নিয়ে নিয়েছি, চালটা ধুতে হবে, তো চাল ধুয়ে ভাত বসাবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আবার কাজে। আর এখন আমি রান্নাবান্নাগুলো করব আর বাকি কাজগুলো সারবো। তো দেখো বিছানাটা তো সকালেই তুলে নিয়েছি, বাসি কাজ করে স্নান করে নিয়েছি। এদিকে সব এগুলো মুছেও নিয়েছিলাম, মামামের টেবিল, ওয়ার্ড্রপ, এদিকে জানলাগুলোও খুলে দিয়েছি। আর এখানে আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছিলাম, তো বাসনগুলো আবার তুলে রেখেছি ঠাকুরের। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছি। আর এখন আমি রান্নাঘরে গিয়ে, রান্নাঘরের যা অগোছালো অবস্থা, তো দেখো এই সেদিনের বাসনগুলো পড়ে রয়েছে, তো সেগুলোও গুছিয়ে রাখা হয়নি এখনও। আর এদিকে হচ্ছে চালটাও ধোবো, মাছগুলোও ধুয়ে নেবো, বাসনগুলো মাজবো, তো তারপর রান্না করবো। আমি বাসনগুলো মেজে নিই, মাছগুলো ধুয়ে নিই, তো তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো রান্নাঘরে এখন চলে এসেছি, আর এসেই কাজে লেগে পড়েছি, তো ঝটপট করে কাজগুলো সারছি। তো রান্না বসাতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম এখানে। তো চাল ধোয়া হয়ে গেলে বাসনগুলোও মাজবো, তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এবার দেখো বাসনগুলোও মেজে নিচ্ছি, চাল ধোয়া হয়ে গেছে, তো বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে মাছটাও ধুতে হবে। তো এখানে আমাকে মাম্মাম ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর আজকে হচ্ছে রান্না করব ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছটা ভাবছি লতি দিয়ে করব। তো মাম্মাম চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে বেশি ভালো খায়, কিন্তু ইলিশ মাছটা যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করছি, তো তাই জন্য ভাবলাম যে লতিটা চিংড়ি মাছ দিয়ে করি আজকে। তো মাম্মামকে আগে জিজ্ঞেস করেছি, মাম্মাম বলেছে খাবে, তো তাই জন্যই করলাম। আর ভাত তো হবেই, তো এই বাসনটা ধুয়ে, মাছগুলো ধুয়ে, তো তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দেব। তো দেখো আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে এখন। আর এখানে দেখো আমি কিন্তু মাছগুলো, ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তো আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তো নিয়ে তারপরে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। আর আমি কিন্তু চাল ধুয়ে ভাতও বসিয়ে ফেলেছি, তো ভাতটা বসিয়ে নিয়ে তারপরে মাছটা ধুচ্ছি।
আর ইলিশ মাছটা জানো তো খুব সুন্দর ছিল, পেটে ডিম ভর্তি ছিল আর তেলও ছিল। তো খুব সুন্দর রান্না করার পর কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল মাছটা। আর এখন আমার মাছটা এক এক করে ধুয়ে নিয়েছি, আর এরপর আমি চিংড়ি মাছটাও ধুয়ে নেব। দেখো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো জলটা ঝরিয়ে নিচ্ছি। এই যে মাছটা, তো দেখো যে মাছে ডিম ভর্তি ছিল। তো মাথাগুলো ভাবছি রেখে দেবো, তো তোমাদের দাদাভাইকে ভাবছি জিজ্ঞেস করবো মাথাগুলো রেখে দেবো না করে নেবো। যদি বলে যে রেখে দিতে তাহলে রেখে দেবো। আর এখানে হচ্ছে দেখো এখন চিংড়ি মাছটা বেছে নিচ্ছি আমি। তো এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার চিংড়ি মাছ। তো মাম্মাম বলেছে চিংড়ি মাছ আনতে, মাম্মাম চিংড়ি মাছ খুব ভালো খায়। তো এই জন্য তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছে। তো আমি বললাম যে প্রতি রবিবারই তো মাংস খাই, তো মাংস আনতে হবে না, তাহলে মাম্মামও চিংড়ি মাছ যখন বলছে তাহলে একবারে মাছই নিয়ে আসো আজকে। তো এই জন্য আজকে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো আজকে এটাই রান্না হবে। আর এই যে মাছগুলো দেখো, এখানে হচ্ছে চিংড়ি মাছটা ছাড়াতে গিয়ে যাও তো হাতে কাটা ফুটে গেছিলো। তো চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ঝটাপট করে ধোবো, তো ধুয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো এই যে ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছটা, এই যে। আর দেখো তো চিংড়ি মাছটা যখন ছাড়ানো হয়নি তখন কত মনে হচ্ছিলো, আর এখন দেখো একদম এক ফোঁটা লাগছে দেখতে। আর এই যে ইলিশ মাছটাও ধুয়ে রেখেছি। আর এখানে দেখো এই যে লতিটা বার করেছি, আর এদিকে আলু পেঁয়াজের আলু পেঁয়াজটা জায়গা মতো রেখে দিয়েছি ঝুড়িতে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে। তো ভাতটা হয়ে যাবে এদিকে, আর এদিকে আমি লতিটাও কাটবো, মশলাটাও করে নেবো। আর এখানে দেখো মাম্মাম কী করছে দেখাই তোমাদের। এই দেখো মাম্মাম বিছানায় শুয়ে শুয়ে পা দোলাদলি করছে আর হি হি করে হেসে উঠবে এক্ষুনি, ওই যে। আর এখন আমি লতিটা কেটে নিচ্ছি। আর আমার কিন্তু মাছটা বসিয়ে দিয়েছিলাম, মশলা বেটেছি সর্ষে পোস্ত, এই যে পাশে শিলটা রাখা। তো সর্ষে পোস্ত লঙ্কা বেটে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, হয়েই এসছে, এক্ষুনি নামিয়ে নেব। তো আর এখানে আমি আস্তে আস্তে লতিগুলো কাটছি। তো লতি কাটতে তো একটু সময় লাগে, তো লতিটাই কাটছিলাম এখানে। আর ওদিকে ভাতটাও আমার হয়ে এসছে। তো ইলিশ মাছ তো হতে বেশি সময় লাগে না, তো ইলিশ মাছটা এই জন্য আগে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু লতি কাটতে তো সময় লাগে। তো লতিটা কেটে নিই এদিকে। আর দেখো কাটতে কাটতে আমি মনে হয় বুড়ি হয়ে গেলাম, কিন্তু লতি কাটাই শেষ হচ্ছে না, তখন থেকে লতি কেটে যাচ্ছে। আর একবার ভাবছিলাম জানো তো কালকে লতিটা করব, আজকে করব না, কারণ রবিবার এমনিতেই দেরি হয়ে যায় খুব। তো সেই জন্যই ভাবছিলাম, কিন্তু যেহেতু চিংড়ি মাছ এনেছে, আবার কালকে সোমবার স্কুলও যাব, এই জন্য আজকেই করে নিলাম। আর এখানে দেখো আমি ভাতটা নেড়ে নিচ্ছিলাম, তো ভাতটা হয়েই এসছে, ভাতটা নামাবো। আর ওদিকে হচ্ছে আমার ইলিশ মাছটা বসানো ছিল, তো ইলিশ মাছের ঢাকটা খুলে এখন দেখবো, এই যে। তো ইলিশ মাছটাও নামিয়ে নেব। তো আজকে না ইলিশ মাছটাতে একটু মানে মশলাটা কম হয়ে গেছে, সর্ষে পোস্তটা একটু কম হয়ে গেছে, এই জন্য একটু পাতলা পাতলা মনে হচ্ছে। আমরা কিন্তু ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করলে আরও ঘন করে ঝোলটা হয় আমাদের, তো আজকে একটু বেশি পাতলা হয়ে গেছে। আর এই যে শিল নোড়াটাও ধুতে হবে। আর এখানে দেখো চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি, এই যে। আর এখানে এই যে ভাতটাও বুড় করে দিয়েছি, আর কড়াইতে তেল বসিয়েছিলাম, এই যে চিংড়ি মাছটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি এখন। তো চিংড়ি মাছটা ভাজা হলে লতিটাও বসিয়ে দেবো। তো দেখো এই যে লতিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো লতিটা তো একটু মাখা মাখা ধরনের হয়, তো লতিটা হচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু লতি ভীষণ ভালো খায়, মাম্মাম চিংড়ি মাছ ভালো খায়, আর তোমাদের দাদাভাই লতি ভীষণ ভালো খায়। আর
আজকে তো খাবারটা বেশ জমে যাবে, ইলিশ মাছ আবার লতি চিংড়ি মাছ দিয়ে। তো আজকে দুপুরের খাওয়াটা কিন্তু খুব ভালো হবে। তো তোমাদের দেখো একবার রান্নাবান্নাগুলো দেখিয়ে দিচ্ছিলাম, যে ভাত, ইলিশ মাছ, আর এদিকে হচ্ছে লতি দিয়ে চিংড়ি। তো এই যে হয়েই এসছে, তো এখন নামিয়ে নেবো। তো দেখো এদিকে আমি নামিয়েও নিয়েছি, এই যে বাটিতে নামিয়ে নিয়েছি। আর এখন আমি হচ্ছে গ্যাসটা এই যে পরিষ্কার করে নেবো, মুছে নেবো গ্যাসটা, আর বাসনগুলোও মেজে নেবো এখন। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম। আর দেখো মাম্মামকে কিন্তু ভাত খেতে দিয়ে দিয়েছি। মাম্মাম আজকে নিজে হাতে ভাত খাবে, যেহেতু ইলিশ মাছ আর চিংড়ি মাছ হয়েছে। আর এখন দেখো সন্ধেবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখানে দেখো বনু এসেছে আবার আজকে আমাদের বাড়িতে। আর এখানে দেখো মাম্মাম এই যে ইতিহাসে রাখা আছে, কালকে স্কুলে দেখাতে হবে। আর এখানে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। আর এখন আমি রান্নাঘরে যাব চা করতে। তো চলো চাটা বসিয়ে নিই। চা করছেন ম্যাডাম? যদিও অতটা ভালো চা করতে পারে না, তো ঠিক আছে, আমি কি করবো। একদিন তো চাটা করে খাওয়াতে পারিস, কোনোদিন তো খাওয়াস না করে। দোকানে যা চা খাওয়ালো, বাবা রে বাবা। আমি সুরভিকে বলছি, ভাই আমার দিদি অনেক সুন্দর চা করে, দাদি বলছে দিদি বাড়িতে গিয়ে চা খাওয়া উচিত ছিল। এই দিল্লির ওটা কোনো দোকানে দিয়ে এরকম চা দেখিনি। কি চা খেলাম। আর এখানে দেখো রান্নাঘরে এসে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে চা পাতাটা দিয়ে দিচ্ছি, চিনি তো আগেই দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে। তো তোমাদের দাদাভাই অনেকটাই দেরি করে এসেছে, 4:30টার সময় এসেছে। খেয়ে দিয়ে উঠতে উঠতে 5টা 10-15 হয়ে গেছে। তো তারপর আবার মাম্মা আমাকে নিয়ে একটু বেরিয়েছিল। আর এখন দেখো এসে ঘুমিয়ে পড়েছে। তো সারাদিন তো টাইমই পায় না শোয়ার। তো রবিবার একটা দিন ছুটি পায়, তাও মানে জলের প্রেশার থাকে, যেহেতু জলের ব্যবসা আছে তোমাদের দাদাভাইয়ের। তো এই জন্য সারাদিন কাজকর্ম করেই কেটে যায়। আর হচ্ছে বাড়িতে আসার পর কিন্তু আবার ইসে করে, ওই যে কী বলে, বাড়ি পরিষ্কারও করে। তো চলো চাটা বানিয়ে নিই। চা রেডি। তোকে দেব না, জায়াম্বু ঘুমাচ্ছে, জায়াম্বুর ফোন বাজছে। আমি গিয়ে দেখে আসছি। কি করছিস শোনো? প্রজেক্টের আঁকা এঁকেছে আমার শুনো। এটা হচ্ছে আমার নানু, এই যেটা ও দেখো পুরো সেম সেম বাট ডিফারেন্ট। এখন চাগুলো ঢেলে নিচ্ছিলাম। তো নিয়ে এখন বনু, আমি আর তোমাদের দাদাভাই মিলে চা খাবো। মাম্মাম তো চা খায় না, মাম্মামকে দিই না। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো তোমাদের দাদাভাইকেও ডাকবো, ডেকে চাটা দেবো। আর 1 কাপ কিন্তু এক্সট্রা চা ছিল, মানে 1 কাপ আমি বেশি বানিয়েছিলাম, যেহেতু মা আসবে। তো মার জন্য 1 কাপ করে ডাকলাম চা। তো ওটা ঢেকে রেখে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আর এদিকে দেখো মাম্মাম কি করছে।